সাধারণকালের পঞ্চবিংশ সপ্তাহ বৃহস্পতিবার। প্রথম পাঠ প্রবক্তা হগয়ের গ্রন্থের আরম্ভ। 1 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 8। মন্দির পুনর্নির্মাণের আহ্বান। তখন রাজা দারায়ুষের আমলের 2য় বছরের 6ঠ মাস চলছে। সেই মাসের প্রথম দিনে জুদিয়ার প্রদেশপাল জেরুবাবেল এবং মহাযাজক যোশুয়া প্রবক্তা হগয়ের মুখ দিয়ে তাদের দুজনেরই প্রতি উচ্চারিত হয়েছিল ভগবানের এই বাণী। স্বয়ং বিশ্বপতি ভগবান এই কথা বলছেন। ওই জাতির লোকেরা কিনা বলছে ভগবানের মন্দির আবার গড়ে তোলার সময় এখনো আসেনি। তখন প্রবক্তা হগয়ের মুখ দিয়ে উচ্চারিত হল ভগবানের এই বাণী। এখন তো এই মন্দিরটি ধ্বংসস্তূপ হয়েই পড়ে আছে, তাই এখন কি কাঠ দিয়ে মোড়া অমন সব বাড়িতে তোমাদের থাকাটা কি মানায়? সেই জন্য এখন বিশ্বপতি ভগবান এই কথা বলছেন, তোমাদের সব কিছু এতদিন কিভাবে চলেছে তা একবার ভালো করে ভেবে দেখো। তোমরা তো বুনেছ অনেক বীজ, কিন্তু ফসল পেয়েছ খুবই কম। তোমরা খেয়েছ বটে, কিন্তু পেট ভরেনি কখনো। তোমরা পানও করেছ, কিন্তু তেষ্টা মেটেনি। তোমরা পোশাক পরেছ, কিন্তু গা গরম হয়নি। মজুর যেন নিজের মজুরিটা রেখেছে একটা ফুটো বালতিতে। বিশ্বপতি ভগবান এই কথা বলছেন, তোমরা একবার ভালো করেই ভেবে দেখো কিভাবে তোমাদের সব কিছু এতদিন চলেছে। তোমরা বরং এখন পাহাড়ে পাহাড়ে উঠে যাও, সেখান থেকে কাঠ নিয়ে এসো, আর আমার মন্দিরটি আবার গড়ে তোলো। তাহলে ওই মন্দিরটির দিকে প্রসন্ন দৃষ্টিতেই তাকাবো আমি। এভাবে তো আমার মহিমা প্রকাশ পাবে। এ কথা বলছেন স্বয়ং ভগবান। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ভগবানের যত আনন্দ ভক্তজনকে ঘিরে। ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা। ভক্ত সভায় গাও তাঁর স্তুতি গান। আপন স্রষ্টার কথা ভেবে আনন্দিত হোক ইসরায়েল। আপন রাজার কথা ভেবে সিয়নের সন্তানেরা পুলকিত হোক। ধুয়ো। ভগবানের যত আনন্দ ভক্তজনকে ঘিরে। তার নাম সংকীর্তনে নাচুক তারা। সেতারও খঞ্জনি বাজিয়ে শাম গান করুক সবাই। ভগবানের আপন জাতির মানুষ যারা, তারা তো তাঁর কত প্রীতিভাজন। দীন নম্র যত মানুষকে তিনি পরিত্রাণের মুকুটে বিভূষিত করেন। ধুয়ো। ভগবানের যত আনন্দ ভক্তজনকে ঘিরে। গৌরবধন্য ভক্তজনেরা আজ উল্লসিত হোক। যে যার আসনে বসে হর্ষধ্বনি করুক। তাদের কণ্ঠে বেজে উঠুক ঈশ্বরের মহিমা কীর্তন। এতেই তো গৌরব পাবে ভগবানের যত ভক্তজন। ধুয়ো। ভগবানের যত আনন্দ ভক্তজনকে ঘিরে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেহ পিতার কাছে যেতে পারে না। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায়, পদ সংখ্যা 7 থেকে 9। যিশুর আসল পরিচয় জানতে হেরোদের কৌতূহল। যিশুকে কেন্দ্র করে যা কিছু ঘটত সেই সব ঘটনার কথা সামন্তরাজ হেরোদের কানে এসেছিল। এসব শুনে তিনি কেমন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, কেননা কেউ কেউ বলছিল দীক্ষাগুরু যোহন মৃতদের মধ্য থেকে বেঁচে উঠেছেন। আবার কেউ কেউ বলছিল এলিও আবার আবির্ভূত হয়েছেন। অন্য লোকের আবার বলছিল প্রাচীনকালের কোনো প্রবক্তাই বুঝি পুনরুত্থান করেছেন। হেরোদ তখন বললেন, আমি তো যোহনের শিরচ্ছেদ করেছি, তাহলে এই যার সম্বন্ধে আমি এখন এমন সব কথা শুনছি তিনি কে? তাই যিশুকে দেখার জন্যে তার খুবই কৌতূহল ছিল। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।